আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজার ঈদ শেষ হতে হতেই চোখের পলকেই কোরবানি ঈদ চলে এসেছে। কোরবানি ঈদ স্পেশাল কয়েকটা রেসিপি না হলে তো হয় না। আজকে আপনাদের ঈদ স্পেশাল আমার আম্মু তৈরি করে দেখাবে গরুর কালা ভুনা। প্রথমে কালা ভুনার স্পেশাল মশলাটা তৈরি করে নিব। এর জন্য এখানে অনেক ধরনের মশলা নিয়েছি। মশলাগুলো হচ্ছে জৈন, কালো জিরা, জয়ফল, জয়ত্রী, লং, কাবাব চিনি মশলা, ধনিয়া, বড় এলাচ, ছোট এলাচ, মৌরি এবং সাদা এবং কালো গোলমরিচ। কালা ভুনা তৈরি করার জন্য এখানে চর্বি সহ গরুর মাংস নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। প্রথমেই যে মশলাগুলো দেখানো হয়েছে সেই মশলাগুলোকে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আস্ত কিছু মশলা যেমন তেজপাতা, লং, এলাচ এবং দারচিনি। এখন দিয়ে দিব স্টার এন্স বা স্টার মশলা, আরও দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেল। মাংসর সাথে সম্পূর্ণ মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবারও ভালো করে মাংসর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে একটা ক্লিপ মিসিং, এখানে 1 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে। এখন মাংসটাকে চুলাতে বসিয়ে দিব। মাঝারি আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন ঢাকনা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এভাবেই 10 মিনিট পর পর আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। মাঝারি আঁচে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 10 মিনিট পর পর নাড়ার পর এখন একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এভাবেই লো আঁচে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না বা মাঝারি আঁচ করা যাবে না। সম্পূর্ণ রান্নাটাই লো আঁচে রান্না করতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন লো আঁচে রান্না করতে করতে মাংসের কালারটা কিভাবে কালো হয়ে আসছে। লো আঁচে 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে মাংসটাকে রান্না করতে হবে। এখন শেষবারের মতো আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো তৈরি হয়ে গেছে পারফেক্ট কালা ভুনা। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব কালা ভুনার স্পেশাল গুঁড়া করা মশলাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন শেষবারের মতো চুলায় বসিয়ে আবার গরম করে নামিয়ে নিচ্ছি কালা ভুনাটাকে। এই তো তৈরি হয়ে গেছে পারফেক্ট কালা ভুনা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।